হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয় আর তোমাদের সকলকেই স্বাগত জানাই আরও একটি নতুন ক্লাসে তোমাদেরই চ্যানেল মোদাক এডো মিউজিক্যালে। আসন্ন ফুড এসআই এক্সাম 2024 এবং ক্লার্কশিপ 2024-এর কথা মাথায় রেখে আমরা করছি ম্যাথ স্পেশাল ক্লাস। আজ আমরা করব ম্যাথের 5ম নাম্বার প্র্যাকটিস সেট। আশা করছি এই সেট থেকে তোমরা কিছু অঙ্ক অবশ্যই কমন পাবে, অর্থাৎ এই টাইপের অঙ্ক আসতে পারে বা হয়তো হুবহু কমনও পড়তে পারে। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। দেখো ক্লাসের প্রথম অঙ্কটা কি বলছে, কোনো ধনাত্মক সংখ্যার মান 4 হ্রাস করা হলে তার মান সংখ্যাটির অনন্যকের 21 গুণ হয়, সংখ্যাটি কত? তাহলে কোনো ধনাত্মক সংখ্যা মানে আমি মনে করলাম এক্স হচ্ছে আমার ধনাত্মক সংখ্যা, তার থেকে আমি 4 বাদ দেবো, এই যে হ্রাস করলাম। তাহলে এই সংখ্যাটা বলেছে কি হবে, তার মান হবে সংখ্যাটির অনন্যক, তার মানে কত হবে 1/x, এর 21 গুণের সাথে সমান। তাহলে আমরা এই 21 গুণ করে দিলাম, ব্যাস তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে দেখো এটা আসবে এক্স স্কোয়ার মাইনাস 4x আর 21টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, -21 = 0। তাহলে এইটাকে আমরা কি করব, দেখো উৎপাদকে ভাঙবো। তাহলে দেখো 3 × 7 = 21, হ্যাঁ দেখো 3 × 7 = 21 আসবে, আর 7-এর থেকে 3 বাদ দিলে কত হবে, 4 হবে। তার মানে ঠিক আছে। তার মানে দেখো এখানে আমার একটা আসবে x, যদি আমরা কমন নিই তাহলে x - 7, এখান থেকে +3 কমন নেবো, তাহলে এখানে পড়ে থাকবে x - 7 = 0। তাহলে আমরা x - 7 কমন নেবো, তাহলে এখানে পড়ে থাকবে x + 3 = 0। তার মানে দেখো আমরা এখানে x এর মান একটা পাচ্ছি 7 আর একটা পাচ্ছি -3। তাহলে যেহেতু বলেছে ধনাত্মক সংখ্যা, তাহলে এইটা নিশ্চয়ই হবে না, এটা ঋণাত্মক সংখ্যা, তার মানে এইটা হবে। তার মানে অ্যাকচুয়ালি 7 হবে কিন্তু অ্যান্সার। তার মানে দেখো বি অপশন হবে এখানে উত্তর। 3^21 কে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? দেখো ভাগশেষ বা রিমাইন্ডার থিওরেমের দুটি ক্লাস করা আছে এই চ্যানেলে, তোমরা একটুখানি দেখে নিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। কিরকম বলা আছে, 3^21 এইটা বাই আছে আমার 5, অর্থাৎ এইটা দ্বারা আমরা ভাগ করলে সর্বশেষ ভাগশেষ কত হবে। তাহলে এইটা করার সিস্টেম হচ্ছে এইরকম, আমরা 5 দিয়ে যে ভাগ করব, তার মানে 5-এর মানে 3-এর মাল্টিপল গুলো নিতে নিতে আমরা এমন জায়গায় পৌঁছাবো যাতে 5 দ্বারা ভাগ করলে পরে 1 ভাগশেষ থাকে। তাহলে দেখো 3-এর যদি আমরা স্কোয়ার করি কত আসবে, 9। তার মানে দেখো 5 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ থাকবে, তার মানে হবে না। 3-এর কিউব করলে কত হয়, 27। দেখো 5 দ্বারা ভাগ করলে 5 × 5 = 25, 2 ভাগশেষ থাকবে, তাহলে হবে না। 3^4 নিলাম, 3^4 মানে কত, দেখো 3 × 7 = 81/5, দেখো 5 দ্বারা ভাগ করলে দেখো 5 × 16 = 80, তার মানে এখানে কিন্তু 1 আমার ভাগশেষ থাকছে। ক্লিয়ার? তার মানে আমরা কি করছি, দেখো 3^4 এইটাকে যদি ধরো 3^4 আমরা 4 নিচ্ছি, তার মানে দেখো 4 × 5 = 20, এই হচ্ছে আমার ইনটু 5, তার সাথে একটা 3 গুণ থাকছে। হলো? তাহলে সিস্টেমটা হচ্ছে এরকম, দেখো 81 মানে তোমার ধরো 5 দ্বারা ভাগ করলে আমি ভাগশেষ কত পাচ্ছি এখানে 1। এই যে 3^4, তার মানে এটা তো মানে 81, তার মানে দেখো এখানে আমি পাচ্ছি অ্যাকচুয়ালি 1^5, শুধু ভাগশেষটুকু নিচ্ছি আর কিচ্ছু না, বাই 5। হয়তো এখানে একটু বুঝতে সমস্যা হচ্ছে, একটুখানি ওই ভিডিওগুলো দেখে নিলে তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইবার দেখো 5 দ্বারা 1^5 মানে কত, 1, 3-এর সাথে গুণ করলে কত হবে 3, তাহলে 3/5। দেখো এইটা দ্বারা আমরা ভাগ করব 3-কে, তাহলে 3 এখানে আমার ছোট, তার মানে অ্যাকচুয়ালি এইটাই হয়ে যাবে আমার ভাগশেষ, আর কিচ্ছু না। যদি বড় হতো, যদি মনে করো সে 6 আসতো, তার মানে আমরা 5 দ্বারা ভাগ করলে তখন কত পেতাম, আমরা ভাগশেষ 1 পেতাম, বাস আর কিচ্ছু না। যেহেতু ছোট আছে তার মানে সেইটাই হয়ে যাবে আমার ভাগশেষ, তার মানে দেখো ডি অপশন হয়ে যাবে কিন্তু এখানে অ্যান্সার। একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:8, যদি x লিটার দুধ মিশ্রণে যোগ করা হয় তবে এই অনুপাত হয় 5:4। এরপর যদি মিশ্রণে 27 লিটার জল যোগ করা হয় তবে এই অনুপাত হয় 4:5, x এর মান কত? তাহলে দেখো প্রথমে আমার বলা আছে মিল্ক এবং ওয়াটার, দেখো প্রথমটা বলা আছে 3:8, হলো। এইবার দেখো কি বলা আছে, পরেরটা হচ্ছে 5:4, যখন আমরা এখানে কি করেছি x লিটার দুধ অ্যাড করেছি, এই যে দুধ বলা আছে, হলো। এইবার দেখো তার পরের অনুপাতটা বলা আছে 5:4, এই 4:5, যখন আমরা এখানে 27 লিটার জল অ্যাড করেছি,
এই যে বলা যে 27 লিটার জল যোগ করা হলো। এইবার দেখো তার মানে আমরা প্রথমে যোগ করেছিলাম দুধ, তার মানে জলের পরিমাণ আমার যা ছিল সেম থাকবে, চেঞ্জ হবে না কোনো কিছু, তাই তো? তাহলে এইবার দেখো, আর এখানে যেহেতু দেখো এরপর যদি মিশ্রণে 27 লিটার আমরা জল যোগ করি, তার মানে দেখো জল যদি আমরা এখানে যোগ, আর তার মানে দেখো এখানে জল যোগ করা মানে কি দুধের পরিমাণ আমার সেম থাকবে, দুধটা আমরা চেঞ্জ করব না। তাহলে দেখো এই যদি দুধের পরিমাণ সেম করতে হয়, দেখো এখানে আছে 4, এখানে আছে 5, তার মানে এইটাকে আমরা কি সেট করব, তার মানে দেখো এইটাকে আমরা 4 দ্বারা গুণ করব আর এইটাকে আমরা 5 দ্বারা গুণ করব। তাহলে দেখো এটা কত আসছে, 4 5 20, এটা আসছে 4 4 16, এটা আসছে 4 5 20, এটা আসছে 5 5 25। তার মানে দেখো এখন আমার মিল্কের পরিমাণ কিন্তু সেম হয়ে গেল দুপাশেই, তার কারণ মিল্ক তো আমি আলাদা করে যোগ করে নিই। এইবার পরেরটা আমরা আসছি, যখন আমরা মিল্ক সেম করেছিলাম আর কি। এইবার দেখো এখানে আমার ধরো 16 ইউনিট জল ছিল, আমার এখন এখানে আছে 25 ইউনিট জল বা 25 অনুপাত। তাহলে আমি এখানে কতটুকু যোগ করলাম, 9 ইউনিট। তাহলে মানে এই 9 ইউনিট সমান সমান আমার ইকুইভ্যালেন্ট আসবে 27 ইউনিট। তার মানে এখানে 1 ইউনিট ইকুইভ্যালেন্ট কত আসবে, 3। এই যে 3 নং 27 কাটলে পরে তাই আসে। আচ্ছা এইবার দেখো ওয়াটার, প্রথমে আমার কিন্তু মিল্ক আমি এখানে যোগ করেছিলাম, কিন্তু ধরো ওয়াটার আমার সেম থাকবে, কিন্তু দেখো ওয়াটার এখানে আমার কত আছে 16, কিন্তু এখানে কত আছে 8। তাহলে এইটাকে আমরা 2 দ্বারা গুণ করব, আর কিচ্ছু না। তাহলে দেখো 3 দুগুণে এটা আসবে 6, এটা আসবে 16। এইবার দেখো এটা 16 16 মিলে গেল, তার মানে আমার এটা জল ঠিক হয়ে গেল। তার মানে দেখো এখন আমার মিল্ক অ্যাকচুয়ালি কত আছে 6 হলো, মিল্ক আমার তাহলে এখন 6, আর এইটাতে আমার আছে কত 20। তার মানে দেখো 6 এর সঙ্গে 6 থেকে 14 যদি আমরা, সরি 20 থেকে যদি 6 বাদ দিই, তাহলে অ্যাকচুয়ালি কত হবে 14। তার মানে আমি 14 ইউনিট বা 14 অনুপাত কি করেছিলাম, দুধ যোগ করেছিলাম। তাহলে সেই 14 ইউনিট মানে কি আমার এক্স, আমি 1 লিটার দুধ যোগ করেছিলাম, আর কিচ্ছু না। তার মানে দেখো 1 ইউনিট সমান সমান যদি 3 হয়, তাহলে 14 ইউনিট সমান সমান কত হবে, 3 14 42। তার মানে 42 লিটার আমি দুধ যোগ করেছিলাম, বাস আর কিচ্ছু না, সিম্পল অঙ্ক ছিল। তার মানে দেখো এক্স এর মান এখানে হবে 42, তার মানে বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। এ এবং বি একত্রে কোনো কাজ 12 দিনে করতে পারে এবং বি ও সি সেই কাজটি বলছে একত্রে 15 দিনে শেষ করে। যদি এ সি এর দ্বিগুণ দক্ষ হয়, তবে বি একা কাজটি কত দিনে শেষ করবে। তাহলে দেখো এখানে কি বলা আছে, এ প্লাস বি কাজটা শেষ করে 12 দিনে, বি প্লাস সি কাজটি শেষ করে 15 দিনে। তার মানে দেখো এদের লসাগু নিলে কত হবে 60, তার মানে টোটাল ওয়ার্ক আমি পেয়ে গেলাম 60। তাহলে দেখো এ বি মিলে এদের কর্মদক্ষতা কত, এ 5 আর বি আর সি এর কত হবে 4 15 60। এইবার দেখো বলা আছে এ কি বলেছে, সি এর দ্বিগুণ কর্মদক্ষ সি এর তুলনায়, তার মানে সি যদি 1 হয় তাহলে এ কত হবে 2। তাহলে দেখো এ এর এখানে আমরা পেয়ে গেলাম 2, সি এর হচ্ছে 1। তাহলে এ যদি এখানে 2 হয়, তার মানে বি নিশ্চয় 3 হবে, আর সি যদি 1 হয় তাহলে বি এখানে 3। তার মানে দেখো বি আমার ঠিকই আছে, বি এটাতেও 3 এটাতেও 3। এবার বলেছে কি, দেখো বি একা কাজটি কত দিনে শেষ করে, তাহলে বি একদিনে 3 ইউনিট কাজ করে। তাহলে আমার মোট কাজ কত ইউনিট, 60 ইউনিট। তাহলে 3 দ্বারা ভাগ করলে কত হবে 20 ডেজ। তার মানে অ্যাকচুয়ালি 20 ডেজ অর্থাৎ 20 দিনে শেষ করতে পারবে। তার মানে দেখো সি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। তারপর একটা চলো দেখি আমাদের কি আছে, এ বি এর থেকে 50% কর্মদক্ষ এবং সি বি এর থেকে 40% কম দক্ষ, তারা একত্রে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। এ একা সমগ্র কাজটি 150% কত দিনে শেষ করতে পারবে। তাহলে দেখো এখানেও আমরা ওই একই সিস্টেমই করব। কিরকম, দেখো এ বাই বি আমি লিখলাম, কি বলেছে এ বি এর থেকে 50% বেশি কর্মদক্ষ, তার মানে বি যদি আমার 100 হয় তাহলে এ কত হবে 150 হবে। দেখো এটা যদি আমরা কাটি তাহলে পরে 3 50 150, এটা 50 দুগুণে 100, তার মানে এটা আসছে আমার 3/2। আবার দেখো এটা যদি আমরা বি বাই সি লিখি, বা যদি আমরা এখানে না লিখে যদি পাশে লিখি, দেখো এটা মনে করো আমরা সি বাই বি লিখলাম, যেহেতু সি বলা আছে, দেখো সি বি এর থেকে 40% কম দক্ষ, তার মানে দেখো বি যদি আমার 100 হয় তাহলে সি কত হবে 40 কম, তার মানে 60 হবে। তাহলে দেখো 3 20 60, এটা 5 20 100, তার মানে দেখো এটা আমরা পাচ্ছি 3/5। এইবার দেখো বি আমার এখানে হচ্ছে 2, কিন্তু এখানে বি আমার 5 বলা আছে, কিন্তু বি তো একজনই ব্যক্তি,
তাহলে এই দুটোকে সমান করব। তাহলে দেখো সমান করলে পরে এইটাকে আমরা 5 দ্বারা গুণ করব, এটাকেও 5 দ্বারা, এটাকে 2 দ্বারা, এটাকে 2 দ্বারা, অর্থাৎ বিটাকে শুধু সমান করছি। তার মানে এটা 6/10 হবে। দেখো এইটা হবে 15/10। তার মানে দেখো আমরা অ্যাকচুয়ালি এখানে এ বি সি যদি লিখি, তাহলে এ হলো 15, বি হলো 10, সি হলো 6। এইবার দেখো কি বলেছে, তারা একত্রে একটি কাজ 10 দিনে শেষ করে। তার মানে দেখো তারা যদি একত্রে কাজ করে তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে? এগুলো তো সব কর্মদক্ষতার আমরা অনুপাত পেয়েছি। দেখো 15/10 25 আর 6 31 ইউনিট কাজ করবে একদিনে। তার মানে টোটাল ওয়ার্ক আমি কি পাবো? টোটাল ওয়ার্ক হচ্ছে আমার কি হবে, একদিনে কতটুকু কাজ করলো 31 ইউনিট, টোটাল কতদিন কাজ করবে 10 দিন। তার মানে এই হলো আমার 310 ইউনিট কাজ, এটাই হচ্ছে আমার টোটাল কাজ। এইবার বলেছে এ এই টোটাল কাজের 150% কত দিনে করবে। সিম্পলি তাহলে আমরা 150% নির্ণয় করে নিই। তাহলে 310 এর 150% মানে হবে এই আমার 150 দ্বারা ভাগ, মানে শতাংশ বলা আছে। তার মানে দেখো আমরা পেলাম 31 ইন্টু 15। তার মানে দেখো এত ইউনিট কাজ করতে হবে কাকে? এ কে। তাহলে এর কর্মদক্ষতা কত? 15। তার মানে আমরা 15 দ্বারা ভাগ করে দেবো। তার মানে ও একদিনে করে 15 ইউনিট, তাহলে এত ইউনিট কাজ করতে কত সময় লাগবে? 15 কেটে গেলে কত হয়? 31 দিন। তার মানে অ্যাকচুয়ালি 31 দিনে কাজটা শেষ করতে পারবে এই একা 150% কাজ করলে। তার মানে দেখো বি অপশন হয়ে যাবে কিন্তু এখানে অ্যান্সার। এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 1 থেকে 12 পর্যন্ত সবকটি সংখ্যা দ্বারা ভাগ করলে অবশিষ্ট কিছুই থাকবে না। তার মানে ভাগফল মিলে যাবে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই হচ্ছে আমার 12। তার মানে দেখো এই 1 থেকে 12 পর্যন্ত যে সংখ্যা দ্বারাই আমরা ভাগ করি না কেন, এই চারটের মধ্যে যে কোনো একটাতে পুরোটা মিলে যাবে। মানে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মিলে যাবে। দেখো 1 দ্বারা ভাগ করলে মিলবে, সবকটা জোড় সংখ্যা মানে 2 দ্বারা ভাগ করলে মিলবে। 3 দ্বারা ভাগের নিয়ম কি? সব অঙ্কগুলো যোগ করে যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে 3 দ্বারা ভাগ যাবে। 4 দ্বারা শেষ দুটো অঙ্ক ভাগ করলে যদি মিলে যায় তাহলে পরে মিলে যাবে। তাহলে দেখো যদি আমরা 4 দ্বারা দেখি, মনে করো এইটাকে যদি আমরা সেট করি 4 দ্বারা ভাগ করছে মিলে, দেখো 4 দ্বারা ভাগ করলে পরে এটা কিন্তু মিলছে না, তার মানে এইটা হবে না। দেখো এইটাও কিন্তু হবে না। দেখো এইটা কিন্তু ভাগ করলে মিলে যায়, এইটাও ভাগ করলে মিলে যায়। তার মানে দেখো এই দুটোর মধ্যে কিন্তু এখন আসবে। দেখো 5 দ্বারা সবাইকে ভাগ করলে মিলে যাবে। 6 দ্বারা দেখো 3 আর 2 দ্বারা যদি ভাগ করলে মিলে যায় তাহলে মিলে যাবে। দেখো 3 দ্বারা মনে হচ্ছে সব কটাকে ভাগ করলেই মিলবে। দেখো 7 আর 2 9, 7 আর 2 9। তার মানে দেখো 3 দ্বারা সবগুলোকে ভাগ যাচ্ছে, 9 দ্বারাও সবগুলোকে ভাগ যাচ্ছে। তার মানে চলে গেল। 7 দ্বারাও তাই হবে। এইবার দেখো যদি আমরা 8 দ্বারা যদি দেখি, 7 দ্বারা ভাগ করলে দেখো মিলে যাবে, অবশ্যই মিলবে। দেখো 8 দ্বারা ভাগ করা যদি আমি সিস্টেম সেট করি, 8 দ্বারা ভাগ করার নিয়ম কি? যদি শেষ তিনটে অঙ্ক 8 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 8 দ্বারা ভাগ যাবে। তাহলে আমরা 8 দ্বারা চেক করে দেখি। দেখো এইটাকে দেখি, 8 নং 72 মানে হ্যাঁ এটা দেখো ভাগ যাচ্ছে। এটা দেখো 8 দুগুণী 16, 16 16 আর 6 22 60, তার মানে এটা যাচ্ছে না। তার মানে দেখো 8 দ্বারা এটা ভাগ যাচ্ছে না, 8 দ্বারা কিন্তু এটা ভাগ যাচ্ছে। তার মানে দেখো আমি বাকিগুলো যদি চেক নাও করি তাও আমি বলে দিতে পারবো যে হ্যাঁ এইটা বাকি সবগুলো সংখ্যা দ্বারাই ভাগ যাচ্ছে। দেখো 8 দ্বারা কিন্তু বাকি একটাও ভাগ যাবে না। ও আচ্ছা, আমরা এইটাকে চেক করে নিই। দেখো 3 8 24, 24 মানে 3 30 যাচ্ছে না। দেখো এইটাকে 4 দ্বারা ভাগ যাচ্ছে না মানে 8 দ্বারা ভাগ যাবে না, তবু দেখিয়ে দিচ্ছি। এই দেখো 8 নং 72, 5 50 এটাও ভাগ যাচ্ছে না। তার মানে দেখো একমাত্র এই সংখ্যাটাই 8 দ্বারা ভাগ যাচ্ছে। তার মানে বাকিগুলো সবগুলো দ্বারাই ভাগ যাবে। তার মানে এটা সি অপশন হয়ে যাবে কিন্তু এখানে অ্যান্সার। একটি বাসের প্রাথমিক বেগ 33 কিমি প্রতি ঘন্টা এবং পরবর্তী প্রতি ঘন্টায় বাসটির বেগ একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়। যদি বাসটি 7 ঘন্টায় 315 কিমি দূরত্ব যায় তবে প্রতি ঘন্টায় বেগ কতটা বেড়েছিল। তাহলে এবার দেখো 7 ঘন্টায় 315 কিমি গেছে, তাহলে প্রত্যেক ঘন্টায় আমি দেখে নিই কতটুকু। তার মানে দেখো তাহলে গড় গতিবেগ আমার কত এখানে, এই যে গড় গতিবেগ দেখো যদি 315কে যদি আমরা 7 ঘন্টা দ্বারা ভাগ করে দিই অর্থাৎ ডিস্টেন্স বাই টাইম, তাহলে আমরা এভারেজটা পেয়ে যাব, গতিবেগটা পেয়ে যাব। তাহলে এটা কত হবে, এইটা কিলোমিটার পার আওয়ার। দেখো এটা 7 দিয়ে মনে হচ্ছে কাটবে, 4 7 28, 28 মানে হচ্ছে আমার 28 মানে 3 35, 5 7 35। তার মানে দেখো 45 কিলোমিটার পার আওয়ার আসবে কিন্তু আমার এখানে এভারেজ গতিবেগ। তাহলে 7 ঘন্টা, তার মানে দেখো যদি আমি 7টা 3 4
এই জায়গায় আসছে আমার 45, এই 6, এই না 3 4 5 6, এই হচ্ছে 7। তাহলে দেখো এখানে বলেছে কি প্রত্যেক ঘন্টায় কিন্তু একটা নির্দিষ্ট হারে বেড়েছিল। তার মানে দেখো এইটা আমার কত, তাহলে 33 ছিল, শুরুতে আমার 33 ছিল, তাহলে পরবর্তী ঘন্টাতে কি আমার দেখো এখানে এমন একটা গতিবেগ আমি বাড়াবো যেন এইটা এসে আমার 45 হয়। তার কারণ যেহেতু অ্যাভারেজ বলা আছে, তাহলে অ্যাভারেজটা দেখো যেহেতু 7টা ঘন্টা, তার মানে কি এটা মাঝে পড়ছে। যদি এটা মনে করো 6 ঘন্টা হতো, তার মানে আমার দেখো 6 মানে 1 2 3 4 5 6, তাহলে দেখো এখানেও 3 এখানেও 3, তার মানে এই দুটো মিলিয়ে আমরা একটা অ্যাভারেজ করতাম, তাহলে সেইটা কিন্তু আমার মাঝখানে আসতো। তাহলে যেহেতু এটা 7 বলা আছে মানে আমি মিডিলে পেয়ে গেছি, তার মানে এইটা হচ্ছে আমার একদম মিডিল। তার মানে আমি এমন সিস্টেমে গতিবেগটা বাড়াবো যেন, দেখো যদি মনে করো আমি 2 কিমি করে বাড়াই, তাহলে 33 আর 2 কত হবে 15 কিমি, সরি 35 কিমি, তাহলে 35 আর 2 কত হবে 37, দেখো 37 আর 2 39, তার মানে কিন্তু আসছে না, কিন্তু এটা আমার আসতে হবে 45। দেখো 3 কিমি করে যদি আমি বাড়াই, 33 আর 3 কত হবে 36, 36 আর 3 কত হবে 39, 39 আর 3 হবে 9 আর 3 12 মানে 42, তাতেও আসছে না। দেখো 4 কিমি যদি আমি বাড়াই প্রত্যেক ঘন্টাতে, 33 আর 4 কত হবে 37, দেখো 37 আর 4 41, 41 আর 4 কত হয় 45, তার মানে মিলে যাচ্ছে। দেখো 45 আর 4 তাহলে এইটা হবে 49, এইটা হবে 53, এইটা হবে 57। আমি যদি এইবার এই সবগুলো গতিবেগ যদি আমরা এভারেজ করি, তাহলে সে কিন্তু 45 কিন্তু আমরা অবশ্যই পাবো। তার মানে অ্যাকচুয়ালি প্রত্যেক ঘন্টা আমি বেগ কতটুকু বাড়িয়েছিলাম 4 কিমি প্রতি ঘন্টা। তার মানে দেখো ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। খুব দারুণ অঙ্ক কিন্তু। দেখো তারপর একটা কি বলছে, একটি বিলিয়ার্ডস খেলায় এক্স ওয়াই কে 60 এর মধ্যে 15 পয়েন্ট দেয় এবং এক্স জেড কে 60 এর মধ্যে 20 পয়েন্ট দেয়, এক্স জেড কে 90 পয়েন্টের মধ্যে কত পয়েন্ট দেবে? তাহলে দেখো এখানে কি বলা আছে, এক্স ওয়াই কে 60 এর মধ্যে 15 পয়েন্ট দেয়, তার মানে দেখো এক্স অলরেডি কিন্তু আমার তার মানে 60 পয়েন্ট পেয়ে গেছে। এক্স কত পেয়ে গেছে 60 পয়েন্ট পেয়ে গেছে। এইবার বলেছে এক্স ওয়াই কে 60 এর মধ্যে কত পয়েন্ট দেবে, আর বলেছে আর, মানে ধরো হিসাব মতো এখানে কথাটা একটু ভালো হতো, আর 15 পয়েন্ট দিলে তার মানে 60 এর সাথে সমান হবে। তার মানে অ্যাকচুয়ালি 15 পয়েন্টে পিছিয়ে আছে কে না ওয়াই, তার মানে অ্যাকচুয়ালি কত পয়েন্ট হয়েছে আমার 45। তাহলে দেখো 4 15 60, 3 15 45, তার মানে এটা পেলাম আমরা 4 এর 3। এবার তারপরটা দেখো ঠিক সেম বলা আছে এক্স ওয়াই জেড, কি বলা আছে এক্স জেড কে 60 এর মধ্যে 20 পয়েন্ট দেয়, তার মানে দেখো এক্স এখানে অ্যাকচুয়ালি আমার 60 পেয়ে আছে, ঠিক আছে। তাহলে জেড কত পাবে 60 এর মধ্যে বলেছে 20 পয়েন্ট দেয়, তার মানে কি 60 এর মধ্যে তার 20 পয়েন্ট এখনো কম থাকে, পেলে তবে সে 60 এর সাথে সমান হবে। তার মানে দেখো 20 পয়েন্ট তার মানে কম পেয়েছে, তার মানে পেয়েছে কত আমার 40। তার মানে দেখো 3 20 60, 20 দুগুণা 40, তার মানে এটা আমি কত পাচ্ছি 3 এর 2। এইবার বলেছে শেষেরটা ওয়াই তাহলে জেড কে কত পয়েন্ট দেবে 90 এর মধ্যে। তার মানে দেখো এটা যদি আমি ওয়াই বাই জেড লিখি, দেখো ওয়াই বাই জেড কে আমি দেখো লিখতে পারবো ওয়াই বাই এক্স ইন্টু এক্স বাই জেড। দেখো ওয়াই বাই এক্স আর এক্স বাই ওয়াই, তার মানে এটাকে যদি আমি উল্টে দিই, তাহলে এটা কত লিখবো আমরা 3 এর 4। এই যে এক্স বাই ওয়াই ছিল 4 এর 3, তাহলে এটা 3 এর 4 লিখলাম, আর এক্স বাই জেড আমার কত আছে 3 এর 2। তার মানে দেখো এটা আমি পাচ্ছি 3 তিরিকে 9 বাই 8। দেখো যদি এখানে আমার কত পয়েন্ট দরকার 90 পয়েন্ট, তার মানে দেখো এখানে আমি ওয়াই পাচ্ছি কত 9। দেখো 10 দ্বারা যদি আমি গুণ করি তাহলে কত হবে 90, এটাকে 10 দ্বারা গুণ করলাম, তার মানে দেখো অ্যাকচুয়ালি ওয়াই 90 ফুল পাবে। এটা কি বলা ছিল ওয়াই জেড কে 90 পয়েন্টের মধ্যে কত পয়েন্ট দেবে, তার মানে ওয়াই আমার 90, তখন জেড কত 80, তার মানে অ্যাকচুয়ালি আর কত পয়েন্ট দেবে 10 পয়েন্ট দেবে, তার মানে 10 হবে হচ্ছে অ্যান্সার। তার মানে এ অপশন হবে হচ্ছে এখানে উত্তর। এক দুগ্ধ ব্যবসায়ী দুধের সঙ্গে জল মিশ্রিত করে মিশ্রিত দুধ প্রতি লিটার 9 টাকা করে বিক্রি করে 20% লাভ করেন। যদি 1 লিটার খাঁটি দুধের দাম 10 টাকা হয় তবে মিশ্রণে দুধ ও জলের অনুপাত নির্ণয় করো। দেখো যেহেতু এটা মিশ্রণ আর অনুপাত চেয়েছে, তার মানে এটাকে আমরা একটা অ্যালিগেশন দিয়ে করবো, তাহলে সব থেকে বেটার হবে। তাহলে দেখো এখানে হচ্ছে এই আমার মিল্ক, এই হচ্ছে ওয়াটার। দেখো মিল্ক আমি কত বলছি খাঁটি দুধের দাম বলা আছে 10 টাকা, আর মিল্কে ওয়াটারের দাম কত, নিশ্চয়ই আমি পয়সা দিয়ে কিনবো না, কলের জল মেশাবো বা পুকুরের জল মেশাবো দুধের সঙ্গে। এইবার দেখো এখানে আমি এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাটা কি হবে না, দেখো মিল্ক আমার খাঁটি দুধের দাম হচ্ছে আমার এত টাকা, জলের দাম আমার কোনো পয়সা লাগছে না,
এবার এটাও আমার কেনা দাম, এটাও আমার কেনা দাম, তাহলে কিন্তু দেখো এখানে 9 টাকা লিটার বলেছে বিক্রি করেছি, আমি বিক্রি করে 20% লাভ করেছি। তার মানে এটাও আমার কেনা দাম হিসাব করতে হবে, যেটা আমি তো 9 টাকা দামে বিক্রি করলাম। তাহলে দেখো বিক্রি দাম থেকে যদি আমি সিপি নির্ণয় করি তাহলে কি হয়, বিক্রি দাম ইনটু যেটা লাভ করলাম, তার মানে বিক্রয়ের পার্সেন্টেজ বাই 100, ঠিক করলাম তো? দেখে নি একবার, 120 টাকা যখন বিক্রি দাম তখন কেনা দাম 100 টাকা, না সরি একটুখানি ভুল লিখেছি, তার মানে এইটা আমরা লিখবো 100 বাই 120। এই দেখো এটা আমরা শূন্য শূন্য কেটে দিলাম, এটা 3 4 এ 12, এটা হবে 3 3 কে 9, এটা 2 দিয়ে কাটলে পরে এটা হবে 5, তার মানে দেখো অ্যাকচুয়ালি আসছে 15/2, তার মানে কত পাচ্ছি আমরা 7.5, তার মানে সিপি হচ্ছে আমার 7.5 টাকা। তার মানে অ্যাকচুয়ালি এই জল মেশানোর ফলে কি হয়েছে, আমি তো দুধটা বাড়িয়ে ফেলেছি, তার মানে আমার তখন আমার কস্টিংটা কমে গেছে, অর্থাৎ কেনা দামটা কমে গেছে, তার মানে দেখো এইটা আসবে আমার মাঝখানে 7.5। তাহলে দেখো এইটা বড় এইটা ছোট, তার মানে 10 থেকে 7.5 বাদ দিলে এটা কত হবে 2.5, আর এইটা থেকে এটা বাদ গেলে এটা কত হবে 7.5 হবে। দেখো পয়েন্ট পয়েন্ট আমরা উঠিয়ে দিলাম, তাহলে এটা হবে 25, মানে 3 25 75, 3:1, তার মানে দেখো এইটা যদি আমরা 3:1 অনুপাতে মেশাই, অর্থাৎ 3 ভাগ জল 1 ভাগ থাকবে, সরি 3 ভাগ দুধ 1 ভাগ থাকবে হচ্ছে আমার জল, তাহলে 3:1 অনুপাতে মেশালে পরে এই ঘটনাটা ঘটবে, ব্যাস আর কিচ্ছু না। তার মানে দেখো এ অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। একটি ক্রমিক সমানুপাতির দ্বিতীয় ও পঞ্চম পদ যথাক্রমে 3 ও 81 হলে চতুর্থটি কত? তাহলে দেখো এখানে কি বলা আছে, 1 2 3 4 এই 5, দেখো দ্বিতীয় নম্বরটা বলা আছে 3 আর পঞ্চমটা বলা আছে 81, তার মানে এইটা কত হবে নির্ণয় করতে হবে। এখন দেখো তোমরা ক্লাস 10-এ কিন্তু করেছিলে, মনে করো এ বি সি ডি 4টি ক্রমিক সমানুপাত, তাহলে আমরা কি লিখতাম, এ বাই বি ইজুকাল টু বি বাই সি ইজুকাল টু সি বাই ডি, এইটা ইজুকাল টু কিন্তু আমরা কে ধরে অঙ্ক করতাম। কিন্তু এইবার দেখো এখানে বলা আছে 5টি সংখ্যা ক্রমিক সমানুপাতি, তাহলে ক্রমিক সমানুপাতি কিভাবে হয়, মনে করো আমার এখানে একটা প্রথম সংখ্যা দেওয়া আছে, এই প্রথম সংখ্যাটা মনে করো আমার এখানে এ, আমি মনে করলাম এগুলো সবকটা সংখ্যা, এই মনে করো এ বি সি ডি আমি মনে করলাম এক একটা সংখ্যা, তাহলে এই এর সাথে এমন একটা কিছু গুণ করব, সেটা মনে করো আমি এক্স, তাহলে দ্বিতীয়টা পাবো, দ্বিতীয়টার সঙ্গে আবার ফের এক্স গুণ করলে আমি তৃতীয়টা পাবো, তৃতীয়টার সঙ্গে আমি আবার ফের এক্স গুণ করলে পাবো চতুর্থটা। তার মানে একই রকম সংখ্যা আমি পরস্পর যদি গুণ করতে থাকি, তাহলে আমরা বলবো এই 4টে পরস্পর কি ক্রমিক সমানুপাতিক। বোঝা গেল কি, মানে এটা যদি বলে দিত এবিসিডি 4টে ক্রমিক সমানুপাতিক, তখন আমরা কিন্তু এইভাবে লিখতাম, আর কিচ্ছু না। যেহেতু এখানে বলেছে একটি ক্রমিক সমানুপাতির 5টি ক্রমিক সমানুপাতিক তোমার সংখ্যা বলা আছে, সেই সংখ্যার আমরা দেখো প্রথমটা দেওয়া নেই, তার মানে দেখো এইটা যদি আমি কোনো কিছু গুণ করি, সেই মনে করো এক্স গুণ করে আমি কত পেয়েছি 3 পেয়েছি, তাহলে এই দ্বিতীয়টার সাথে আমি আবার মনে করো এই এক্স গুণ করে কত পাবো 3x পাবো, তাহলে এইবার তৃতীয়টার সঙ্গে মানে কি এইটার সঙ্গে আবার এই আমি এক্স গুণ করবো, তাহলে কত পাবো 3x², আর এইটার সাথে যদি আমি আবার ফের এক্স গুণ করি তাহলে কিন্তু সেইটা পাওয়া উচিত, তাহলে 3x² সাথে যদি আমি এক্স গুণ করি তাহলে কত হবে 3x³ এইটা সমান সমান কত আসবে 81, তাহলে দেখো 3 দ্বারা কাটলে এটা কত হবে 27, তার মানে দেখো x³ সমান সমান 27, x এর মান পাচ্ছে কিন্তু দেখো আমরা 3, তাহলে দেখো চতুর্থ পদ, তার মানে দেখো 3 3 কে 9 3 9 27, তার মানে কিন্তু 27 আসবে কিন্তু আমার চতুর্থ পদ। ক্লিয়ার? তার মানে দ্বিতীয় পদ কত আসবে, দেখো দ্বিতীয় পদ কিন্তু আমার এখানে আসছে 3 3 কে 9, আর এটা কি আমি কোনো কিছুর সঙ্গে এক্স গুণ করেছি, সেই এক্স এর মানটা আমার এখানে কত 3, তার মানে এইটা তখন আসবে কিন্তু 1, তার মানে এইটা তখন আসছে আমার 9, তাহলে দেখো 1 3 9 27 81, এরা পরপর সবাই কিন্তু ক্রমিক সমানুপাতিক হচ্ছে। তার মানে আমরা এমন একটা জিনিস গুণ করব, পরপর গুণ করতে যাব, সেটা বাড়তে থাকবে আর কিচ্ছু না, তার মানে দেখো 27 মানে ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। 20% লাভে এবং 18% ক্ষতিতে বিক্রি করা একটি বস্তুর বিক্রয় মূল্যের পার্থক্য বলা আছে 570 টাকা। যদি বস্তুটি 12% ক্ষতিতে বিক্রি করা হতো তবে বস্তুটির বিক্রয় মূল্য কত টাকা হতো। তাই দেখো বস্তু আমার এখানে একটাই, দেখো 20% মানে আমরা কত লিখতে পারি 1/5, তার মানে দেখো এখানে আমি এসপি বাই সিপি কত লিখতে পারবো, এই সিপি তো আমার 5, আমি লাভে বিক্রি করলাম 1 অনুপাত, তার মানে বিক্রি দাম কত হবে আমার 6 হবে। আবার দেখো যদি আমি 18% কে লিখি, তার মানে সেটা কত লেখা যাবে 18/100,
9 দুগুনি 18, এটা 50 দুগুনি কত হবে 100। তার মানে দেখো আমি কত পেলাম, এটা 9/50। তার মানে দেখো SP/CP, এটা আমি কত লিখতে পারবো, সিপি আমার এখানে 50, কিন্তু দেখো এটা আমি লসে বিক্রি করেছি, পরিষ্কার বলা আছে ক্ষতিতে। তার মানে 9 অনুপাত কমে বিক্রি হবে, তার মানে এটা কত হবে 41। দেখো বস্তু আমার এখানে একটাই, আমি একবার 20% লাভে বিক্রি করলাম, ওইটাই আবার ফের 18% লসে বিক্রি করলাম। কিন্তু দেখো এখানে সিপি কিন্তু দু রকম আছে, একটা বলা আছে 50, একটা বলা আছে 5, তাহলে এটা করলে হবে না, তাহলে সমান করব। তার মানে আমরা দেখো 10 দ্বারা গুণ করে দেবো, তাহলে তখন এটা কত হবে 60/50। এইবার দেখো সেম চলে আসলো সিপি। তাহলে এইবার দেখো আমার এখন দেখো এসপি আর সিপি, এই যে এসপি এখন আমার কত, আমার 60, এইটার এসপি কত 41, কিন্তু দেখো এখানে বিক্রয় মূল্যের পার্থক্য কত বলা ছিল 570। তাহলে এইটার পার্থক্য কত, 60 থেকে 41 বাদ দিলে কত হবে 19। তার মানে এই 19 ইকুইভ্যালেন্ট কত হবে না 570। তাহলে এক ইকুইভ্যালেন্ট কত হবে, এটা আমাদের কাটবে 3 19 57 মানে 30, তাহলে এক ইকুইভ্যালেন্ট কত আসছে 30 টাকা, বা 30 টাকা আসছে আমার এক অনুপাত সমান। এইবার যদি বলে যে যদি বস্তুটি 12% ক্ষতিতে বিক্রি করা হতো, এই বস্তুটির বিক্রয় মূল্য কত টাকা হতো, তাহলে আমাদেরকে ক্রয় মূল্য দরকার। দেখো ক্রয় মূল্য মানে কি, সিপি আমার কত 50, তার মানে 50 অনুপাত ইকুইভ্যালেন্ট কত হবে, এই 50 গুণ 30, তার মানে কত 3 5 1500 টাকা হচ্ছে আমার ওই জিনিসটার কেনা দাম। তাহলে 12% ক্ষতিতে বিক্রি করবো, তাহলে কত হবে দেখো 1500 গুণ 12% ক্ষতি, মানে দেখো 88% হবে হচ্ছে আমার বিক্রয় মূল্যের শতকরা বা পার্সেন্টেজ। তাহলে 88 কত হবে 100 হয়ে যাবে। দেখো দুটো শূন্য আমরা কেটে দিলাম, 88 দ্বারা গুণ করা মানে দেখো 8 15 120, হাতে থাকে আমার 12, 8 15 120 আর 12 হচ্ছে আমার 132, তার মানে দেখো 1320 টাকায় বিক্রি হবে। হ্যাঁ 1320, মানে দেখো সি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। একটি কল প্রতি সেকেন্ডে 1 ফোঁটা হারে জল পড়ছে, তার মানে 1 ফোঁটা মানে নষ্ট হচ্ছে আর কি, 600 ফোঁটায় হয় 100 মিলিলিটার জল তৈরি হয়, 300 দিনে কত লিটার জল অপচয় হবে। তার মানে দেখো আমি টোটালটা আমি এখানে নির্ণয় করবো কতটুকু জল আমার অপচয় হবে। তাহলে 1 ফোঁটা দেখো 600 ফোঁটায় কতটুকু হয় 100 মিলিলিটার, তাহলে আমি মানে আমি টোটাল 300 দিনে কত ফোঁটা জল পড়ে সেটা আমি আগে নির্ণয় করবো, তাহলে হয়ে যাবে। দেখো 300 দিন, 300 দিনকে যদি আমরা ঘন্টায় প্রকাশ করি 24 দ্বারা গুণ করবো, আর এটা তাহলে এত ঘন্টা হলো, এই ঘন্টাটাকে যদি আমরা মিনিটে প্রকাশ করি 60 দ্বারা গুণ করবো, যদি সেকেন্ডে প্রকাশ করি এই এত দ্বারা গুণ, তার মানে এত সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যদি, এই যে একটি কল প্রতি সেকেন্ডে 1 ফোঁটা, তার মানে এত ফোঁটা আমার টোটাল জল। এইবার দেখো এত ফোঁটা জল যদি হয়, তাহলে আমার মোট 600 ফোঁটায় কতটুকু হয় 100 মিলিলিটার, তার মানে যদি আমি 600 দ্বারা ভাগ করে দিই, দেখো শূন্য শূন্য আমরা কেটে দিলাম, দুটো শূন্য একটা 6 আমরা কেটে দিলাম, তার মানে আমরা এখানে কি পাবো 600 ফোঁটায় 100 মিলিলিটার, তাহলে এত ফোঁটায় কত মিলিলিটার, মানে দেখো অ্যাকচুয়ালি এরকম আসছে 600 ফোঁটায় আছে আমার 100 মিলিলিটার, 1 ফোঁটায় কত, তার মানে দেখো এখানে আমরা 100 দ্বারা যদি ভাগ করে দিই, যদি উপরে যদি আমরা একটা 100 লিখে দিই, তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে টোটাল কত মিলিলিটার আমরা পাবো, তার মানে এটা কিন্তু আমরা পাচ্ছি এমএল। যদি ওইদিক নিয়ে আমরা জিনিসটা সাজাই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা এটা গুণ করব, তাহলে এখানে আমি পাচ্ছি কি দেখো একটা 6 24 আর 3, দেখো 3 6 18 আর 24 কে আমরা গুণ করব, 4 8 32, হাতে থাকে আমার 3, 8 দুগুনি 16 আর 4 20 আর 3 23, হাতে থাকে আমার 2, 2 আর 2 আর 2 4, তার মানে দেখো 4 3 2, এখানে দুটো শূন্য, আর কোথায় এখানে না, এই শূন্যটা আমরা কেটে দিয়েছি, এখানে আর এখানকার দুটো শূন্য, তার মানে এ আসছে আমার 4টে শূন্য, তাহলে এইটা আসছে আমার এমএল। লিটার তার মানে 1000 দ্বারা ভাগ হবে, তাহলে 1000 দ্বারা ভাগ মানে 3টে শূন্য কম, তার মানে দেখো 4 3 2 0, এইটা হবে এত লিটার, তার মানে 4320 লিটার কিন্তু জল নষ্ট হবে, তার মানে দেখো ডি অপশন হয়ে যাবে কিন্তু এখানে অ্যান্সার। কোন একটি নির্বাচন ক্ষেত্রে মোট ভোটারের 55% পুরুষ এবং বাকি হচ্ছে মহিলা, ঠিক আছে, যদি পুরুষদের 40% অশিক্ষিত এবং মহিলাদের 40% শিক্ষিত হয়, তবে শিক্ষিত পুরুষের সংখ্যা অশিক্ষিত মহিলার সংখ্যা অপেক্ষা কত শতাংশ বেশি। তাহলে দেখো আমি মোট ধরলাম 100 জন, তার মানে দেখো এখানে মেন আমার কতজন 55 জন, আর দেখো ওমেন কতজন আসবে 45 জন, সিম্পল।
এইবার কি বলেছে দেখো, তবে শিক্ষিত পুরুষের সংখ্যা অশিক্ষিত মহিলার সংখ্যা, দেখো শিক্ষিত পুরুষের সংখ্যা চেয়েছে, আর এখানে আমার পার্সেন্টেজ কি দেওয়া আছে 40% অশিক্ষিত, মানে 60% শিক্ষিত। তার মানে দেখো মেন এডুকেটেড এটা আমার কতজন হবে, তার মানে 55 গুণ আমার দেখো 60/100 আসবে। তাহলে এটা আমি দেখি কত আসে, একটা শূন্য কেটে দিলাম, এটা 5 11 55, এটা 5 দুগুণী 10, এটা 3 দুগুণী 6, তার মানে দেখো আমার 33 জন আসছে। আর এখানে কি বলেছে অশিক্ষিত মহিলা, দেখো এই টোটালটা হচ্ছে আমার মহিলা এত, আর এখানে আমার শিক্ষিত মহিলা বলা আছে 40%, তার মানে দেখো ওমেন অশিক্ষিত, তার মানে আনএডুকেটেড, ইউই, তাহলে এইটা কত আসবে, আমার টোটাল ছিল 45, তাহলে দেখো 40% শিক্ষিত মানে অশিক্ষিত কত হবে 60%, তাহলে 60/100 কেটে দিলাম, তাহলে দেখো এটা 5 9 45, এটা 5 দুগুণী 10, এটা 2 দ্বারা কাটলে হবে 3, তার মানে দেখো 3 9 27 জন। তাহলে এবার কি বলেছে, তবে শিক্ষিত পুরুষের সংখ্যা অশিক্ষিত মহিলা সংখ্যা অপেক্ষা কত শতাংশ বেশি, তাহলে কত বেশি, দেখো 33 থেকে 27, তার মানে 6 জন বেশি। কার রেসপেক্টে বলেছে, এখানে অশিক্ষিত মহিলার সংখ্যা অপেক্ষা, তার মানে মহিলার অশিক্ষিত মহিলার সংখ্যা হচ্ছে আমার রেসপেক্টে মানে সাপেক্ষে, তার মানে চলে আসবে নিচে এইটা ইন্টু 100, তাহলেই হয়ে যাবে। তার মানে দেখো 3 দুগুণী 6, এটা 3 9 27, তার মানে দেখো 200/9, তাহলে এটাকে আমরা ভাগ করে দেবো, 9 দুগুণী 18, 2 20, 9 দুগুণী 18, তার মানে দেখো 22.2 হবে হচ্ছে আমার অ্যান্সার। দেখো 22.2 মানে দেখো সি অপশানে কিন্তু এখানে হবে উত্তর, তাহলে সি অপশান হবে এখানে অ্যান্সার। চলো এটাই আমাদের আজকের শেষ অঙ্ক, 14টা অঙ্ক, কিন্তু অঙ্কগুলো খুব ভালো ভালো অঙ্ক, সেই কারণে অল্প অঙ্ক নিয়ে, তখন ক্লাসটা একটু বেশি টাইম লাগবে, সেই কারণে আমরা অল্প অঙ্ক নিয়ে করছি। চলো, অজয় ও অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার। আচ্ছা, অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা বিনিয়োগ করে। বৎসরান্তে অনিল যদি লাভের 20% পায় তবে অনিল কত টাকা নিয়োগ করেছিল। দেখো বৎসরান্তে অনিল কত টাকা পেয়েছে 20% লাভে, আমি ধরলাম লাভ আমার 100 টাকা হলো, তার মানে দেখো এখানে অজয় আর এই হচ্ছে আমার অনিল, তাহলে 20% মানে 20 টাকা পেয়েছে, তাহলে ও কত পেয়েছে আমার 80 টাকা, তাহলে দেখো এইটা কত আসবে 4 20 80, এই হচ্ছে 1, তার মানে দেখো এইটা হচ্ছে আমার কি ইসের অনুপাত, কি বলার নাম লভ্যাংশের অনুপাত। লভ্যাংশের অনুপাত মানে কি, এইটা মানেই হচ্ছে আমার কি মূলধনের অনুপাত। তাহলে দেখো মূলধনের যদি আমি অনুপাত করি, তাহলে 8 মাসের জন্য ও 8,000 টাকা আর ও 4 মাসের জন্য, তাহলে এইটা হচ্ছে আমার টোটাল মূলধন, আর অন্য কোনো কিছু কিন্তু আমার এখানে নিয়োগ হয়নি। তাহলে 8 মাসের জন্য কত হবে 8 8 64, তাহলে দেখো 8 8 64,000 টাকা, তাহলে এই 4 অনুপাত ইকুইভ্যালেন্ট কত হবে 64,000, তাহলে 1 অনুপাত ইকুইভ্যালেন্ট কত হবে 4 দ্বারা এটা ভাগ করব, 4 16 64, তার মানে 16,000 টাকা। তার মানে দেখো অ্যাকচুয়ালি কিন্তু 1 অনুপাত সমান সমান 16,000 টাকা, না দেখো 16,000 টাকা নয়, এইটা 1 অনুপাত অ্যাকচুয়ালি তোমার ও কত মাসের জন্য খেটেছিল 4 মাসের জন্য, তার মানে দেখো এই 1 অনুপাত সমান সমান 16,000 মানে টোটাল 4 মাসের টাকা, তাহলে 1 মাসের জন্য কত টাকা নিয়োগ করেছিল, বিনিয়োগ করেছিল কত টাকা 4 দ্বারা ভাগ হবে, তার মানে 4 4 16,000 মানে 4,000 টাকা হবে অ্যান্সার। তার মানে ও অ্যাকচুয়ালি ব্যবসায় নিয়োগ করেছিল 4,000 টাকা। দেখো 4,000 টাকা মানে কিন্তু ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। তাহলে ক্লাস আমরা এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কিন্তু অবশ্যই করো, সেই সঙ্গে প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আসবে তারা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সেই আশাটা রাখি। পরবর্তী ক্লাস নিয়ে আবার খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হচ্ছি, আজ তবে আসছি।